হ্যালো গাইস, আজকে আমরা থমসন চলেছি। আজকে আমরা শুধু থমসন গান দিয়ে কিল করবো। আজকে আমাদের টার্গেট হচ্ছে 5 কিল অথবা 5 কিল প্লাস। দেখা যাক আজকে আমরা থমসন পাই না কেমন, লাখটা কেমন। ও পি গাইস, এটা তো থমসন। আমি তো চেয়েছিলাম এই গানটাই শুরুতে পাওয়ার জন্য। আমি পুরা হিসাব ছাড়া ম্যাচ খেলেছি এই গানটা পাওয়ার জন্য। আর আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, তো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেন। আমি করে ভিডিওগুলো বানাই, লাইক তো দেখতে থাকেন। কেন আমি কীভাবে এনিমিগুলোকে ডিজেবল করে এলিমিনেটেড করি দেখা যাক। এই চান্দুদের সাথে কে ডিজেবল করে। ও গাইস, আমি চান্দুর নাম নেওয়ার সাথে সাথে একটা চান্দু এসে পড়েছে এখানে। এখন এই চান্দুটাকে মারবো, কিন্তু চান্দুটা ল্যান্ড কোথায় করেছে আপনারা যদি দেখেন চান্দুটা কোথায় ল্যান্ড করেছে, তো আমাকে কমেন্ট করে জানার। আমি তো চান্দুটাকে খুঁজে পাচ্ছি না, খুঁজতে আমি নিচে চলে আসছি। আমি এখন স্লাইড দিয়ে যাবো চান্দুকে মারার জন্য। তখন আমি স্লাইড দিয়ে অনেক সামনে যাচ্ছি। তো আমি আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন। তো তো আমি আজকে অনলি থমসনকে চ্যালেঞ্জ করছি। তো তো সামনে দেখা যাক আমি আর কোনো চান্দু পাই নাকি। চান্দুটা তার হাত থেকে পুরো চলে গেল। তো দেখা যাক সামনে আর কোনো চান্দু দেখা যায় নাকি। যদি কোনো একটা ছোটোখাটো চান্দু দেখি, গায়ে এলিমিনেট করে দেবো। আর যে এক্সট্রা সাউন্ডগুলো আছে না, একটু স্কিপ করে এতক্ষণ এক্সট্রা সাউন্ডটা ছিল না। হঠাৎ করে বাসার সামনে একজন যে সাউন্ড বক্সে না এই ডিজে গানগুলো দিচ্ছে, এই এক্সট্রা সাউন্ডগুলো আপনার একটু স্কিপ করে রেখেন, আমার কথাগুলো শুধু শুনেন। তো এখন দেখা যাচ্ছে আমি আবার স্লাইড দিয়ে সামনে যাচ্ছি। তো সামনে মনে হয় কোনো চান্দু আছে, একটা চান্দুর সাথে আমি ডিজে করতে যাচ্ছি। তো এই চান্দুটাকে মেরে ফেললাম। এই চান্দু এখন আমি এখান থেকে কাট করে এখানে এসে পড়েছি। তো দেখা যাক এখানে সামনে ও ঘরের উপরে একটা চান্দু আছে। চান্দু তো পুরো তার 3টা গ্লোয়াল পুরাই বয়ে চলে গেল। এবার দেখা যাক চান্দুকে আমি কি এলিমিনেটেড করতে পারি নাকি। চান্দুকে আমি অনেক ড্যামেজ দিয়ে দিছি। ও আমি চান্দুকে টমেটো মারতেছে, সে ও টুরেট দিতেছে, ওখানে আমি ড্যামেজ খেয়েছি। এখানে হিল করবো না, আমি সামনে যাই, চান্দুকে মারার চেষ্টা করি। দেখা যাক চান্দুকে মারতে পারি নাকি। তো ওইখানে আমি ইংলিশ ক্যারেক্টারের অ্যাবিলিটি দিলাম। তো দেখা যাক চান্দুকে মারতে পারি নাকি। চান্দু টুরার্স আমাকে ড্যামেজ দিল। তো এখন চান্দুকে আমি মারতে পারি নাকি। চান্দু তো পুরো ডক্টর স্ট্রেঞ্জের ক্যারেক্টারের অ্যাবিলিটি নিয়ে এসে পড়েছে। তো চান্দু এখন কোথায় চলে গেলে আমি খুঁজে পাচ্ছি না। তো ঘরের উপর সে আবার চলে গেছে। দেখা যাক ওই চিন্নির কাছে চান্দুকে পাই না। চান্দুকে আরো অনেক ড্যামেজ দিয়ে দিলাম। চান্দু এখন এলিমিনেটেড হয়ে গেল। এবার তারা সামনে দেখে একটা টুইস্ট হয়, এই কিলের পরে একটা টুইস্ট আসবে। তো আমরা এখান থেকে কাট করে এসে বললাম এখানে সামনে দিকে একটা চান্দু। এই চান্দু এখানে নেট তার সাথে একটা রিমোট পার্টি করে তাকেও আমি এলিমিনেটেড করে দিলাম। তো দেখা যাক আরও কোনো চান্দুকে পাই নাকি। এখান থেকে আমি আবার কাট করে দিলাম। তো দেখা যাক এখানে নামলাম, আবার শুরুর জায়গায় চলে আসছি। মনে হয় এটা সেই শুরুর জায়গা না, এটা সেই শুরুর জায়গা না, আমি ভেবেছিলাম এটা সেই শুরুর জায়গায়। তো আমি আবার সামনে এদিক দিয়ে নিচে একটা চান্দু দেখেছিলাম, এখন তাকে আমি এলিমিনেট করার জন্য আমি একটা প্ল্যান করছি। এখন আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তাকে আমি ওই কিরে ও ভাই সাপ, আমি অনেক কষ্ট করে বেড়েছি। আমি তো ভেবেছিলাম আমি শেষ, কিন্তু ও ভেবেছিল আমি ওর কাছে লিমিটেড হয়ে গেছি, কিন্তু না। ও যখন ফায়ারিং বন্ধ করে দিচ্ছিল অথবা ওর গানের রিলোড হচ্ছিল, ততক্ষণ আমি ওকে মেরে ফেললাম। এখন দেখা যাক সামনে একটা টুইস্ট আসবে। আমি আবার বলে রাখছি, তারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটি করি। তো সামনে যাওয়া যাক। ও গাইস ও গাইস, আরেকটু লাগে আমরা এলিমিনেটেড হয়ে যেত। আমার ভিডিওটি এখানে শেষ হতো, কারণ আমি একটা টমেটো পাবো। আমার টমেটোটা কোথায়, এই তো আমার টমেটো। তো আমি টমেটোটা মারলাম, কিন্তু সরে গেল। এখন আমি ওকে থমসন দিয়ে মারলাম। দেখা যাক ওর কাছে কি থাকে। আমি কিন্তু এমনি তো কিছু নিতে পারবো না, শুধু নেট নেবো ওর কাছ থেকে। দেখা আমি আবার কাট করে ফেললাম। কাট করার পরে সামনে দিকে একটা কার এসে পড়েছে, কারের সাথে একটা প্লেয়ার।
করার জন্য আমি এখন ঘরের ভিতরে গেলাম। দেখা যাক এখন এলিমিনেটেড করতে পারি না কি। তো আমি ইংলিশ ক্যারেক্টার দিয়ে গ্লোয়াল ভাঙলাম। তো একটা চাঁদের সাথে আমি নেট জাম্প নীলটা চুরি করে ফেললাম ওর। তারপরে এখন চাঁদটাকে আমি সামনে যে আমার গাছের পিছনে লিখে আমার ক্যারেক্টারটা তো স্লো ধরে দিতেছে কেন।